হ্যালো ক্লাস 10, কেমন আছিস সব? আশা করি ভালো আছিস। তো যেমনটা তোরা জানিস যে আমরা ট্রিগোনোমেট্রি লেকচার পরপর কয়েকদিন ধরে কমপ্লিট করছি, অ্যান্ড দিস ইজ লেকচার 4। তার মানে এর আগে 3টে লেকচার হয়ে গেছে, যেখানে ফার্স্ট লেকচারে আমরা কি করেছিলাম, যে ট্রিগোনোমেট্রি কোথায় ইউজ করতে হয়, কীভাবে ইউজ করতে হয় সেটা শিখেছিলাম। সেকেন্ড লেকচারে কি করেছিলাম, এক্সারসাইজ সলভ করেছিলাম, এনসিইআরটি এক্সারসাইজ সলভ করেছিলাম ফার্স্ট লেকচারের উপর বেস করে। অ্যান্ড যে থার্ড লেকচার ছিল, থার্ড লেকচারে কি আমরা করে দিচ্ছি, কি থার্ড লেকচারে দুটো কাজ হয়েছে। থার্ড লেকচারে আমরা ওই যে যে ছটা ফাংশনস রয়েছে, সাইন, কস, ট্যান, কোসেক, সেক অ্যান্ড কট, এদের 0, 30, 45, 60 অ্যান্ড 90 ডিগ্রি অ্যাঙ্গেলসে এদের ভ্যালুসের যে টেবিলটা রয়েছে সেটাকে আমরা ক্যালকুলেট করেছিলাম, এবং তার সাথে সাথে ওর যে রিলেটেড এক্সারসাইজটা আছে সেটাকে কমপ্লিট করেছিলাম। এবার আজকের ভিডিও কি হবে, আজকের ভিডিওতে মানে ইন্ট্রোডাকশন টু ট্রিগোনোমেট্রি বলে যে পার্টটা রয়েছে, মানে এনসিইআরটি ক্লাস 10-এর বুকে, তার হচ্ছে যে লাস্ট এক্সারসাইজ, ঠিক আছে, এক্সারসাইজ দিস ইজ এক্সারসাইজ 8.3, আমরা সেটাকে সলভ করব। এবং এই জিনিসটাকে সলভ করার আগে আমাদের আগের যে এক্সারসাইজগুলো আছে তাদের তো কিছুটা কনসেপ্ট লাগবেই, তার সাথে সাথে এখানে আরও 3টে নতুন কনসেপ্ট লাগবে, যেগুলোকে আমরা বলবো ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস বলে। সেই আইডেন্টিটিসগুলো কি কি আমি সেগুলোকে এখানে ডিসকাস করাবো, কিন্তু যারা ফার্স্ট টাইম এই ভিডিওটাকে দেখছিস তাদেরকে আমি স্ট্রংলি রেকমেন্ড করবো তোরা আগের যে 3টে ভিডিও আছে সেই 3টে ভিডিওকে দেখে তবে এই ভিডিওটাকে দেখ। এবার প্রশ্ন হচ্ছে যে দাদা ওই 3টে ভিডিও কোথায় দেখবো? তো দেখবি এই যে যে ভিডিওটা বর্তমানে দেখছিস এই ডেসক্রিপশন বক্সে দেখবি ক্লাস 10-এর একটা প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। সেই প্লেলিস্টে যখন যাবি, সেই প্লেলিস্টে গিয়ে দেখবি বাদ বাকি সমস্ত ভিডিও সেখানে বলা আছে, মানে তোর যে ট্রিগোনোমেট্রির উপর ভিডিওস আছে তা নয়, রিয়েল নাম্বারস, পলিনোমিয়াল, যা যা চ্যাপ্টার রয়েছে সমস্ত গুলোর উপরে ভিডিও আছে, এবং তাদের সাথে সাথে নোটসগুলো যেগুলো আছে সেগুলো সব ফ্রি অফ কস্ট পেয়ে যাবি, একটা পয়সা তোকে দিতে হবে না। ওকে। অ্যান্ড সেখানে গিয়েই দেখবি, একটু স্ক্রোল করে নিচের দিকে যাবি, সেখানেই গিয়ে দেখবি ট্রিগোনোমেট্রি ক্লাসগুলোকে ডিভাইড করে রেখে দেওয়া আছে। তো এটা তো লেকচার 4 বলে আপলোড হবে, তার আগে দেখবি লেকচার 1, লেকচার 2, লেকচার 3, লেকচার 4 বলে আছে। তো খুব বড় বড় খুব একটা লেকচার নয়, আর আশা করি দেখে নিতে পারবি। তো আমার মতে সেগুলোকে দেখে নিয়ে তবে এই কাজটাকে কর। তো চল এবার শুরু করে রেখে দেওয়া যাক। এবার আজকে আমরা যে জিনিসটা করবো সেই জিনিসটাকে সবার আগে লিখি, সেই জিনিসটার নামটা কি, সেই জিনিসগুলোকে বলা হয় ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস। 3টে মেনলি আইডেন্টিটির ব্যাপারে আমরা ক্লাস 10-এ পড়বো। কি বলা হয়? ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস। এবার সেই আইডেন্টিটি 3টে কি কি? আইডেন্টিটি 3টে হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এটা ফার্স্ট আইডেন্টিটি, মানে তুমি থিটার যাই ভ্যালু নাও না কেন, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হবে। পরের আইডেন্টিটি কি? পরের আইডেন্টিটি হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান 1 হবে, অ্যান্ড কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হবে। এবার এইখানটা একটা জিনিস আমার বলে রাখা উচিত, তুই বলবি দাদা এগুলো প্রুফ দেবে না? প্রুফ খুব একটা দেয় না। এটাকে হচ্ছে তোর খুব একটা কি মানে টোটালি দেয় না, তোদের ক্লাস 10-এর রেসপেক্টিভ প্রুফটা দেয় না, বেঙ্গলি মিডিয়ামেও নেই, তোদের ইংলিশ মিডিয়ামেও কোথাও নেই প্রুফটা করতে হবে বলে। এই 3টে জিনিসকে একটু মনে রাখবি। তবে একটা জিনিস মনে রাখবি, এইটা যেমন সমস্ত থিটার জন্য অ্যাপ্লিকেবল না, এইখানে এই যে থিটাগুলোকে অ্যাকিউট অ্যাঙ্গেল হতে হবে, বা 0 বা 90 ডিগ্রি অ্যাঙ্গেল হতে হবে। আমরা পরে আসবো, এই ভিডিও শেষের দিকে গিয়ে আমি সেই দুটো পয়েন্ট ডিসকাস করে দেবো। এই দুটো একটু সাংঘাতিক জিনিস, এইটা সমস্ত থিটার ভ্যালুর জন্য ট্রু হয়ে যায়, বাট এ দুটোকে একটুখানি সাবধানে হ্যান্ডেল করতে হয়। তো মোটামুটি আমাদের এখন ক্লাস 10-এর সিলেবাসে যা যা আছে আমরা সব অ্যাকিউট অ্যাঙ্গেল নিয়ে কাজ করছি, তো বা সূক্ষ্মকোণ নিয়ে কাজ করছি, তো তার জন্য এই এই সমস্ত জিনিসগুলো ভ্যালিড হবে। এই এই যে 3টে ফর্মুলা আছে, 3টে ফর্মুলাই পুরোপুরি ভ্যালিড। যারা 11-12-এ উঠবি, যখন 11-12-এ উঠে যখন ম্যাথস নিবি, তখন দেখবি তোদের ট্রিগোনোমেট্রি আবার ইন্ট্রোডাকশন করা হবে, একটু হায়ার লেভেলে করা হবে, এবং তখন গিয়ে বুঝতে পারবি যে আমি কেন এই কথাগুলোকে বলে রেখে দিয়েছি। তো মেনলি যাই হোক, মেনলি আমাদের এই যে লেকচার 4 আমরা করবো, লেকচার 4 করার আগে যে 3টে জিনিস আমাদের জানতে হবে সেটা হচ্ছে এই 3টে, এবং তার বেসিসে আমরা বাদবাকি লেকচারটাকে কমপ্লিট করবো। তো চল শুরু করা যাক। এইগুলোকে একটা কাজ কর, ভিডিওটাকে পজ করে এই 3টে আইডেন্টিটিকে এক্ষুনি পাশে খাতায় নোটবুকে কপি করে রাখ, এবং এইগুলোকেই কাজে লাগিয়ে আমি হচ্ছে বাদবাকি অঙ্কগুলোকে করবো, ঠিক আছে? তো একটু পজ কর ভিডিওটাকে করে এটাকে কপি কর। আশা করি কপি করা হয়ে গেছে। এইবার দেখ, এইবার তো চল এক্সারসাইজ যে 8.3 আছে সেটাকে শুরু করছি আমরা। বলেছে খুব ভালো অঙ্ক এইগুলো, কিন্তু এক্সারসাইজ 8.3 এর অঙ্কগুলোকে দেখছিলাম, খুব ভালো অঙ্কগুলো। বলেছে এক্সপ্রেস দি ট্রিগোনোমেট্রিক রেশিওস সাইন এ সেক এ অ্যান্ড ট্যান এ ইন টার্মস অফ কট এ। বলছে সাইন এ সেক এ আর ট্যান এ কে কটের রেসপেক্টে লেখো।
এবার এটা কি করে করব, দেখবি বইতে বিভিন্নভাবে করা আছে, কট একে দিয়ে ফর্মুলা বানিয়ে করা আছে, আমি খুব ইজি একটা ওয়েতে করে রেখে দিচ্ছি যেটা তোরা বুঝতে সুবিধা হবে, দেখবি। তো সবার প্রথম আমরা করছি কি, আমি বলছি যে লেট কট এ ইজ ইকুয়াল টু এক্স, ঠিক আছে। তো এক্স মানে কি, তার মানে আমি এই কট একে এরম ভাবে লিখতে পারি। আচ্ছা কট এ মানে কি, কট এ মানে হচ্ছে 1/10 এ, কি রে ফার্স্ট ক্লাস থেকে তাই তো। আর এক্স কে আমি লিখতে পারি x/1, তুই বললি হ্যাঁ দাদা লিখতেই পারো। তাহলে তুই আমাকে বলতো ট্যান এ কি হবে, ট্যান এ হয়ে যাবে 1/x, এই যে এখানে 1/10 এ যদি x/1 হয় তো ট্যান এ বাই 1 কত হবে, এই মানে ট্যান এ কত হবে, উল্টে যাবে, জাস্ট 1/x হয়ে যাবে, মানে যেটা x/1 আছে, যেটা x/1 আছে সেটাই 1/x হয়ে যাবে। এইবার তুই একটা রাইট ট্রায়াঙ্গেল আঁক। আমি একটা এখানে খুব ভালোভাবে রাইট ট্রায়াঙ্গেল লিখে রেখে দিচ্ছি, পরীক্ষায় তোরা জাস্ট এরকম এরকম করে রেখে দিও, কাজটা করে নিতে পারিস, ঠিক আছে। মানে মোটামুটি যদি স্কেল ইউজ করতে পারিস তাহলে তো খুব ভালো হয়, আর তা নাহলে যদি নর্মাল বুঝতে হয় তো এরকম একটা রাইট ট্রায়াঙ্গেল লিখে নিয়ে তার উপর কাজটা করিস, তাতেই হয়ে যাবে কাজটা। এবার দেখ ট্যান এ, তো এটা আমি এ নাম দিচ্ছি, দিস ইজ বি অ্যান্ড দিস ইজ সি ধর। তো এই যে অ্যাঙ্গেল এ ট্যান এ কি হয়, 1/x বলেছে। এবার ট্যান মানে কি, তুই বলবি দাদা ট্যান মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস। তো এর রেসপেক্টে পারপেন্ডিকুলার কে, এইটা, আর বেস কে, এইটা। তাহলে আমি এখানটায় 1 লিখতে পারি আর এখানটায় x লিখতে পারি। তুই বলবি হ্যাঁ দাদা। তাহলে তুই আমাকে বল এবি কত হবে, যদি ফার্স্ট ক্লাস করে থাকিস সেখান থেকে ডাইরেক্ট বল এবি কত, বলতে পারবি। তুই বলে রেখে দিবি দাদা দেখো এবি হবে এইটার স্কোয়ার, ঠিক আছে, প্লাস এইটার স্কোয়ার, তার মানে √1² প্লাস এক্স স্কোয়ার। সিম্পলিফাই যদি করি তাহলে √1 প্লাস এক্স স্কোয়ার, তার মানে আমরা এখানটা লিখতে পারি √x² প্লাস 1, এটা হবে আমাদের এবি বা হাইপোটেনিউস। এবার ব্যাস এখান থেকে তুই আমাকে ডাইরেক্ট বলে রেখে দে সাইনে কি হবে। সাইনে হবে, তুই বলবি দাদা সাইনে হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস যদি হয়ে থাকে তাহলে এইটা হয়ে গেল 1/√x² প্লাস 1, ঠিক আছে। তারপরে সেকে কি হবে, তুই বলবি দাদা সেকে হচ্ছে 1/cos এ। আচ্ছা ভালো কথা, সেকে হচ্ছে 1/cos এ। তো cos এ কত এখানে, তুই বলবি দাদা cos এ হচ্ছে x/√x² প্লাস 1, এইটা হচ্ছে আমার cos এ, কারণ বেস বাই হাইপোটেনিউস হয়। তো 1/x/√x² প্লাস 1, এটাই যদি উল্টে যায় তো দিস ইজ x² প্লাস 1/x, হ্যাঁ কি না, ওকে। অ্যান্ড ফাইনালি ট্যান এ কত, ট্যান এ হচ্ছে 1/x, আমরা তো কিছুক্ষণ আগেই সেটা বার করেছি, এই যে ট্যান এ 1/x। তুই বলবি দাদা উত্তর কি মানে শেষ এখানে, না এখানে দেখ বলেছে এক্সপ্রেস দি ফলোইং ট্রিগোনোমেট্রিক রেশিও সাইন এ সেকেন্ড ট্যান এ ইন টার্মস অফ কট এ, মানে আমরা যেখানে যেখানে এক্স লিখেছি না সেখানে সেখানে আমাকে কটই লিখতে হবে। কেন কটে লিখতে হবে, কারণ আমি তো কটে ইকুয়ালস টু এক্স ধরেছিলাম। তাহলে যে যে জায়গাতে আমার এক্স আছে সেই সমস্ত জায়গাতে আমি কি লিখবো, খালি কটে লিখে দেবো, দ্যাটস ইট, এটা হলেই আমাদের উত্তর হয়ে যাবে। তো আমি এগুলোকে একটু সরিয়ে আনছি দানা। তো এই সাইনে কি হয়ে যাবে, সাইনে হয়ে যাবে জাস্ট যে জায়গাটা এ লিখেছি, এই এক্স লিখেছিলিস সেখানটায় আমি কট লিখে দেবো, তাহলে এটা হয়ে গেল cot² a প্লাস 1, এটা আমাদের প্রথম উত্তর। সাইনে কটের রেসপেক্টে কত, এইটা। তারপর এইটা কত হয়ে যাবে, এইটা হয়ে যাবে cot² a প্লাস 1 ডিভাইডেড বাই কটে, জাস্ট যে জায়গাতে এক্স আছে আমি সেখানে কটে বসে যাচ্ছি, হলো। অ্যান্ড ফাইনালি 1/x মানে কি, 1/cot, ব্যাস হয়ে গেল। এই হচ্ছে আমাদের কাজ ছিল, বুঝতে পেরেছিস। যদি বুঝতে পেরে গিয়ে থাকিস তাহলে এইটাকে একবার ট্রাই কর, নাম্বার 2-এরটাকে ট্রাই কর, এবং তার সাথে সাথে আমি এখানেও করিয়ে রেখে দিচ্ছি, আগে ভিডিওটাকে পজ করে নিয়ে থেকে ট্রাই কর, সেম টাইপের অঙ্ক, সেম। এখানে আমাদের ওখানে বলেছিল সাইন সেক আর ট্যান বার করতে, এখানে সমস্ত অল দি আদার ট্রিগোনোমেট্রিক রেশিওস অফ এ ইন টার্মস অফ সেকে, বলছে সমস্ত বাদ বাকি যেগুলো রয়েছে সেগুলোকে বার করো সেকে ছাড়া। তার মানে তোকে সাইন বার করতে হবে, কস বার করতে হবে, ট্যান বার করতে হবে, কোসেক বার করতে হবে, অ্যান্ড কট বার করতে হবে, ঠিক আছে। শুরু কর, আশা করি চেষ্টা করেছিস। দেখ যারা চেষ্টা না করে ডাইরেক্ট ভিডিওটাকে দেখে নিচ্ছিস তাদের বলবো লাভের লাভ কিন্তু কিছু হবে না, আগে চেষ্টা করে তবে ভিডিওটাকে দেখ, তবে কিন্তু দেখবি বেশ মানে ফাইনেস্ট লেভেলে আর কি জিনিসটাকে শিখতে পারবি। তার আগে থেকে কিন্তু এরকমভাবে ফাঁকিবাজি জিনিসটা করিস না। দেখ আমি কি করছি, সেই একই লেট
সেকে ইজ ইকুয়াল টু এক্স। সেকে মানে কি? সেকে মানে হচ্ছে 1/cos এ। তো 1/cos এ এক্সকে লিখতে পারি x/1। তাহলে cos এ কত হবে? cos এ হয়ে যাবে 1/x, হ্যাঁ কি না? তার মানে আমি এরকম একটা ট্রায়াঙ্গেল আঁকতে পারি যা যেখানে এটাকে ধর এ নাম দিলাম, দিস ইজ বি নাম দিলাম, এন্ড এটা সি নাম দিলাম। cos a মানে কি? বেস বাই হাইপোটেনিউস। তো এখানে এর রেসপেক্টে, অ্যাঙ্গেল এর রেসপেক্টে বেসকে এইটা, আর হাইপোটেনিউসকে এইটা। এগুলি ভালো কথা। এটা 1 আর এটা x হলো। তাহলে আমাকে বল পারপেন্ডিকুলার কত হবে? এই যে পারপেন্ডিকুলার, এটা কত হবে? তুই বলবি যে আমরা জানি দাদা যে বিসি এর এটা হোল স্কোয়ার প্লাস এই 1 এর স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার। পাইথাগোরাস থিওরেম তাই বলে। তাহলে বিসি কি হবে? বিসি হয়ে যাবে √(x²-1), হ্যাঁ কি না? তো এই জায়গাটা এটা কি হয়ে গেল? √(x²-1). অ্যান্ড যদি তাই হয়ে গিয়ে থাকে, তুই আমাকে পরপর বল যে সাইনে কি হবে। তুই বলবি দাদা সাইনে হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। তো পারপেন্ডিকুলার বলতে কত? √(x²-1) বাই হাইপোটেনিউস। তো এটাকেই যদি এবার সেকের রেসপেক্টে লিখি, তাহলে √(sec²a-1) ডিভাইডেড বাই সেকে। এটা আমাদের ফার্স্ট অ্যান্সার। ওকে, আচ্ছা আমি অ্যান্সারগুলোকে পরে হাইলাইট করছি। cos a তো অলরেডি পেয়ে গেছিস। cos a হচ্ছে 1/x, তার মানে 1/sec। আচ্ছা, তারপর tan a কি হয়ে যাবে? tan a হয়ে যাবে হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস, মানে √(x²-1/1), √(x²-1/1), তার মানে √(x²-1) আর ইকুয়ালস টু √(sec²a-1). ঠিক আছে, কোসেকে কি হবে? কোসেকে হবে 1/sin a। তো সাইনে কি পেয়েছি আমি? সাইনে পেয়েছি হচ্ছে এই যে, ডাইরেক্ট এখান থেকে এইটা ভ্যালুটা বসাতে পারিস, যে সাইনে পেয়েছি হচ্ছে √(sec²a-1/sec। তাহলে উল্টো দিয়ে লিখবো, তো সেকে বাই √(sec²a-1). অ্যান্ড ফাইনালি কটে কি হবে? কটে হয়ে যাবে 1/tan a। তো 1/tan a মানে কি? 1/tan a মানে হচ্ছে tan a যদি এইটা হয়ে থাকে, তাহলে এটা জাস্ট 1/, করে দেবো 1/√(sec²a-1). বুঝেছিস? তো ব্যাস এই ছিল আমাদের অ্যান্সার। ব্যাস এই ছিল। ওকে, এবার পরেরটা। আচ্ছা, এখানে আর কোনো অঙ্ক ছিল না তো? না, দুটো হয়ে গেছে। এবার বলেছে চুজ দি কারেক্ট অপশন অ্যান্ড জাস্টিফাই ইউর চয়েস। বলছে 9(sec²a - 9tan²a কি হয়ে যাবে? তো দেখ, ইজি অঙ্ক। 9(sec²a - 9tan²a কি হবে? তো 9 যদি কমন নিই, দিস ইজ sec²a - tan²a, হ্যাঁ কি না? একটা আইডেন্টিটি ছিল। আইডেন্টিটি কি ছিল? sec²a - tan²a কি হয় রে? sec² θ - tan² θ 1 হয়। তুই বলবি ভালো কথা। তো তাই যদি হয়, তার মানে আমি এই জায়গাটায় এর বদলে এই sec² - tan²a এর জায়গাটা আমি 1 লিখতে পারি। তো 9 × 1 কি হয়ে যাবে? 9। তো 9 যদি হয়ে থাকে, তাহলে কোন অপশনটা কারেক্ট? অপশন বি ইজ কারেক্ট। ঠিক আছে, পরেরটা। এবার বলেছে যে এইটাকে সিম্পলিফাই করো। এই যে 1 + tan θ + sec θ, 1 + cot θ - cosec θ, এটাকে সিম্পলিফাই করো এবং দেখো কোন ভ্যালু আসে। তুই বলি দাদা দেখেই তো কি এটা বিশ্রী মার্কা দেখতে লাগছে, তো এটাকে কি করে সিম্পলিফাই করবো? দেখ, ইজি উপায় বলছি। যখনই এরকম টাইপের প্রবলেম পাবি না, 1 + tan θ sec θ বা এরকম ভাবে আছে, যখন কোনো কুলকিনারা পাবি না, তখন সমস্ত ফাংশনসকে সাইন আর কসের রেসপেক্টে লেখার চেষ্টা করবি। যেমন ধর 1 + tan θ কে আমি লিখতে পারি 1 + sin θ / cos θ। তুই বলবি হ্যাঁ দাদা লিখতে পারো। sec θ কে লিখতে পারি 1/cos θ। বলবি হ্যাঁ। cot θ কে লিখতে পারি cos θ / sin θ। অ্যান্ড ফাইনালি cosec θ কে আমি লিখছি এইটা, তাই তো? তো এইবার যদি আমি cos θ কমন নিই, কি হয়ে যাচ্ছে দেখ তো? এটা হয়ে যাচ্ছে cos θ + sin θ + 1। আর সিমিলারলি এইখানটায় কি আসছে? দিস ইজ sin θ 1 + 1 হবে না, ওটা sin θ হয়ে যাবে। sin θ
প্লাস কস থিটা মাইনাস ওয়ান, এটা আসছে তো। তার মানে আলটিমেটলি এবার এই দুটোকে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে কি হবে বলতো, দেখ ওপরে সাইন থিটা প্লাস কস থিটা প্লাস ওয়ান আর সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস ওয়ান, এ প্লাস বি এ মাইনাস বি। তো এটাকে যদি লেখা যায় তাহলে লিখতে পারবো সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই সাইন থিটা কস থিটা, তাই তো। এবার উপরেরটাকে সিম্পলিফাই কর। এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি? এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি। বলবি হ্যাঁ বা এটাকে এরম ভাবে পড়িস এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আমি সেটাকে লিখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি মাইনাস ওয়ান স্কোয়ার বলতে কত ওয়ান আছে, আর নিচে আছে সাইন থিটা কস থিটা, তাই তো। এইবার বল, এটা একটা আইডেন্টিটি তো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কি হয়, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ওয়ান হয়। তুই বলবি আচ্ছা, টু সাইন থিটা কস থিটা মাইনাস ওয়ান ডিভাইডেড বাই সাইন থিটা কস থিটা। এবার দেখ তাতে হচ্ছেটা কি, এই বাঁ দিকে প্লাস ওয়ান ডান দিকে মাইনাস ওয়ান কেটে যাচ্ছে, কেটে গিয়ে আলটিমেটলি কি পড়ে থাকছে, আলটিমেটলি পড়ে থাকছে হচ্ছে টু সাইন থিটা কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা কস থিটা। কাটাকুটি করলে আলটিমেটলি অ্যান্সার কত, টু। আলটিমেটলি অ্যান্সার কত পড়লো, টু পড়ে গেল, অ্যান্ড হেন্স অপশন সি ইজ কারেক্ট। ভালো অঙ্ক ছিল, ঠিক আছে। আচ্ছা এবার পরেরটা, পরেরটা কি, সেকে প্লাস ট্যান এ ইন্টু ওয়ান মাইনাস সাইন এ কত হয়ে যাবে। তো এটাকে অবশ্যই একইভাবে করি, সেকে প্লাস ট্যান এ ইন্টু ওয়ান মাইনাস সাইন এ কত হবে। তো এটাকে করলে কি আসে, সেকে মানে কি, সেকে মানে হচ্ছে ওয়ান বাই কসে, আর ট্যানে মানে কি, ট্যানে মানে হচ্ছে সাইন এ বাই কসে, আর এটা হচ্ছে ওয়ান মাইনাস সাইন এ রাখা আছে, তাই তো। এবার দেখ এইটাকে আমি কসেটাকে এলসিএম নিয়ে নিচ্ছি, তো কসে যদি এলসিএম চলে যায় তাহলে ওপরে কি হলো, ওটা ওয়ান প্লাস সাইন এ, অ্যান্ড এইদিকে কি পড়ে রয়েছে ওয়ান মাইনাস সাইন এ। এবার দেখ, এবার ওয়ান মাইনাস সাইন এ যে জিনিসটা আছে এটাকে বাই আমি ওয়ান লিখতে পারি, কিছু দিয়ে ভাগ করা নেই বলতে বাই আমি ওয়ান লিখতে পারি। তুই বলবি হ্যাঁ তাহলে লিখতে পারো, ব্র্যাকেট একটু দেখতে ঠিক করে দিই না, এরকম ভাবে লিখতে পারি। তাহলে বল ওপরে ওয়ান প্লাস সাইন এ আর ওয়ান মাইনাস সাইন এ মাল্টিপ্লাই করলে কি হবে, ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে, হ্যাঁ কি না। তো ওপরে আসলো ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে, আর নিচে কসে আর ওয়ান গুণ করলে কি হবে, কসেই হবে। তো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ মানে কি, দেখ সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ যদি ওয়ান হয়, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ যদি ওয়ান হয়, তাহলে কস স্কোয়ার থিটা কি হয়ে যাবে, কস স্কোয়ার থিটা হয়ে যাবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। বা উল্টোভাবে বলতে পারি, যেখানেই ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা দেখবি সেখানে কস স্কোয়ার থিটা লিখতে পারিস। তো আমি এখানটায় কি লিখতে পারি, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এর জায়গায় আমি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এর জায়গায় লিখতে পারি কস স্কোয়ার এ, আর নিচে আছে কস এ। তাহলে ভাব উপরে আছে দুটো কস আর নিচে আছে একটা কস, কেটে গিয়ে আলটিমেটলি কি পড়ে থাকবে, একটা কসে পড়ে থাকবে, অ্যান্ড দিস ইজ আওয়ার অ্যান্সার, ঠিক আছে। তো আমাদের এখানে অ্যান্সার কোনটা হলো, আমাদের এখানে অ্যান্সার হলো কস এ, তার মানে অপশন ডি, ঠিক আছে। কয়েকটা করে যাক, বলেছে ওয়ান প্লাস টেন স্কোয়ার এ ডিভাইডেড বাই ওয়ান প্লাস কট স্কোয়ার এ কি হয়ে যাবে। তো দেখা যাক কি হয়, আবার সেই একই সাইন কসেই ভেঙে করবো আমরা এটাকে, ওয়ান প্লাস টেন স্কোয়ার এ, আচ্ছা এটাকে সাইন কসে না ভেঙে একেবারে ডাইরেক্টও করা যায় তা সেটাও বলে রেখে দিই। দেখ আমরা ফর্মুলায় পড়েছিলাম তো যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান, তাই তো, এটা পড়েছিলাম তো, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান। তো এইবার এই যে মাইনাস ট্যান স্কোয়ার থিটা এটাকে যদি ওই সাইডে নিয়ে যাই সেটা কি হয়ে যাবে, সেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা। এবার উল্টো হয় ভাব, তার মানে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা যেখানটা লেখা আছে আমরা সেখানটা লিখতে পারি সেক স্কোয়ার থিটা। তো ঠিক তেমনিভাবে এটাকে লিখলাম সেক স্কোয়ার এ। আবার আরেকটা আইডেন্টিটি পড়েছিলাম মনে আছে এই কিছুক্ষণ আগেই, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান। তাহলে বলতো কোসেক স্কোয়ার থিটা কি হয়ে যাবে, কোসেক স্কোয়ার থিটা হয়ে যাবে ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা, এই যে মাইনাস কট স্কোয়ার থিটা এটা এই সাইডে আসলে প্লাস কট স্কোয়ার থিটা। তো সেটা কি হয়ে গেল, ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা।
কোসেক স্কোয়ার এ। তো এটা কি যাচ্ছে, এবার সেক স্কোয়ার এ কে লিখতে পারি 1/cos স্কোয়ার এ আর 1/sin স্কোয়ার এ, তাই তো? তো জিনিসটা আলটিমেটলি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ। তো সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ মানে কি, ট্যান স্কোয়ার এ, তাই তো? বা যদি কেউ না বুঝতে পেরে থাকিস তাকে বলি সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ, তার মানে এটাকে লেখা যায় কি সাইন এ বাই কস এ তার হোল স্কোয়ার, তার মানে এটা হয়ে গেল ট্যান এ। বুঝতে পেরেছিস? তাহলে অ্যান্সার কি আসলো? অ্যান্সার আসলো, ও ট্যান এ কেন, ট্যান স্কোয়ার এ, সরি মাই ব্যাড, ট্যান স্কোয়ার এ। তো অ্যান্সার কত আসলো? এই অপশন ডি। ওকে, বোঝা গেছে? এইবার পরের অঙ্কগুলোকে করা যাক। এই অঙ্কগুলো একটু মানে আগে যে অঙ্কগুলোকে করলাম তার চেয়ে একটু ডিফিকাল্ট লেভেলের, তবে একটু ভালোভাবে দেখবি। এই অঙ্কটাকে যতটা পারি আমি শেষ করে রেখে দিই, অনেক কটা আছে এখানে, তার মধ্যে আমি দেখা যাক যে কতটা আজকের দিনে কভার করে রাখতে পারি, আর যদি না হয়ে থাকে তাহলে নেক্সট দিন কভার করিয়ে রেখে দেবো। লাস্টের দুটো অঙ্ক নয়, ওই যে তোকে বলছিলাম না যে কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে, ওই যে জিনিসগুলো মনে রাখবি যখন এই জিনিসটা হয়। তো এই জিনিসটা এখানটা বলা আছে, এটা একবার দেখে নিস, ঠিক আছে? মানে এটা ইম্পর্টেন্ট জিনিস যদিও, এটা একবার দেখে নিস। এটা এখান থেকে ডাইরেক্ট বোর্ডসে কোশ্চেনও আসতে পারে যে সব সমস্ত ভ্যালুসের জন্য ভ্যালিড হয় নাকি। ওকে, আচ্ছা এইবারে কোথায় ছিলাম আমরা, এখানে কি বলেছে, বলেছে প্রুভ দি ফলোয়িং আইডেন্টিটিস হোয়ার দি অ্যাঙ্গেলস ইনভলভড আর অ্যাকিউট অ্যাঙ্গেলস ফর হুইচ দি এক্সপ্রেশনস আর ডিফাইন্ড। বলছে এই আইডেন্টিটিগুলোকে তোমাকে প্রুভ করতে হবে, সিম্পল ভাষাতে এইটুকুনি। এবার কি করে প্রুভ করব কি না করব সেটাকে আমাকে দেখতে হবে যে কি করে প্রুভ করা যায়। তো দেখ কিভাবে করছি। সাধারণত এই দিকটায় বলেছে কোসেক থিটা মাইনাস কট থিটার হোল স্কোয়ার, আর ওই দিকটাতে বলেছে 1 - cos থিটা 1 + cos থিটা, সেটাকে বলে রেখে দিয়েছে। দেখা যাক, আমি না লেফট রাইট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করছি, আমার মনে হচ্ছে রাইট হ্যান্ড সাইডটা একটু ইজিয়ার সাইডে পড়বে। দেখা যাক, আমি জানি না যে কোনটা ইজিয়ার সাইডে পড়বে, রাইট হ্যান্ড সাইডটাকে স্টার্ট করে রেখে দেওয়া যাক। তবে দেখে মনে হচ্ছে রাইট হ্যান্ড সাইডটা ইজি পড়বে। 1 - cos থিটা 1 + cos থিটা, আমি একটা কাজ করছি, ওপর নিচে না 1 - cos থিটা দিয়ে মাল্টিপ্লাই করছি, ঠিক আছে? তুই বলবি দাদা কেন, কেন বুঝতে পারবি, দাঁড়া। 1 + cos থিটা 1 - cos থিটা দিয়ে মাল্টিপ্লাই করলাম। তুই বলবি দাদা কেন, কেন? কারণ এটা করলে কি হচ্ছে দেখ, এটা করলে নিচে এই যে জিনিসটা, এটা 1 - cos স্কোয়ার থিটা হয়ে যাচ্ছে, অ্যান্ড 1 - cos স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে, সেই কারণেই করলাম। তো এটাকে লিখলে কি লিখেছে, ওপরে এটা হয়ে যাচ্ছে 1 - cos স্কোয়ার থিটা, ওপরে কেন হচ্ছে, ওটা ওটা নিচে হয়ে যাচ্ছে, ওপরে এটা হয়ে যাচ্ছে 1 - cos থিটার হোল স্কোয়ার, আর নিচে হয়ে যাচ্ছে 1 - cos স্কোয়ার থিটা। তো ওপরটাকে যদি সিম্পলিফাই করি তো সেটা হয়ে যাচ্ছে 1 - 2 cos থিটা প্লাস cos স্কোয়ার থিটা, আর নিচে হয়ে যাচ্ছে সাইন থিটা। এই সাইন থিটা কেন, সাইন স্কোয়ার থিটা, কারণ 1 - cos স্কোয়ার থিটা তো সাইন স্কোয়ার থিটা। হ্যাঁ, এটা একটা পাচ্ছি। এইবার এইবার কি করা যায়, আচ্ছা এবার এই সাইন স্কোয়ার থিটাকে সবকটা দিয়ে ভাগ করি, তো দেখ তো এটা কি করা যায়। 1 কে যদি সাইন স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে কোসেক স্কোয়ার থিটা, 2 cos থিটাকে যদি সাইন স্কোয়ার থিটা দিয়ে ভাগ করি কি হবে দেখ, 2 cos থিটা বাই সাইন স্কোয়ার থিটা মানে সাইন থিটা ইন্টু সাইন থিটা। তো তো দেখ একটা কস আর সাইন মিলে কট হয়ে যাচ্ছে, আর আরেকটা যে 1/sin পড়ে আছে সেটা কোসেক হয়ে গেল, তার মানে এটাকে লেখা যায় 2 cosec থিটা কট থিটা, আর প্লাস কস স্কোয়ার থিটাকে সাইন স্কোয়ার থিটা দিয়ে ভাগ করলে হয়ে যায় কট স্কোয়ার থিটা। তার মানে এটা কি ফর্মুলায় আসলো, a² - 2ab + b², তার মানে কোসেক থিটা মাইনাস কট থিটার হোল স্কোয়ার, কোসেক থিটা মাইনাস কট থিটার হোল স্কোয়ার। এটাই তো লেফট হ্যান্ড সাইড ছিল, তো ব্যাস প্রুফড হয়ে গেল। বুঝতে পারলি? তো এটা একটা করলাম, আর তা না হলে তোরা ওই এটাকেও সাইন কজে ভেঙে এই কাজটা করতে পারতিস, ঠিক আছে? তো আমি দেখলাম যে এই দিক থেকে এই দিকটা আসা সুবিধা, কারণ এখানে ফ্র্যাকশন থেকে এই জিনিসটাতে এসে যাওয়াটা, সেই কারণে আমি করলাম। ঠিক তেমনি যেমন এখানটায় আমি যখন করবো তখন আমার মনে হচ্ছে যে লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করাটা বেশি বেটার হবে, তো সেটাই করে রেখে দেবো, দেখা যাক যে কি হয়। দেখ, আচ্ছা
এটাকে যদি 1 - sin এ করে রেখে দিই, ওটা cos এ করে রেখে দিই, হ্যাঁ হয়ে যাবে। এটা চারেরটা আরো ভালো এবং আরো ইজি হয়ে যাবে। দেখ, চারেরটা না, চারের দুইয়েরটা ওটা, চারের দুই ওটা। কি বলেছে? আমি না লেফট হ্যান্ড সাইড থেকে নিয়ে কাজ শুরু করছি। লেফট হ্যান্ড সাইডে কি বলেছে? cos a বাই 1 + sin a। আর ওইদিকে কি আছে? ওদিকে আছে 1 + sin a বাই cos a। দেখ, উল্টো উল্টো জিনিস রয়েছে। 1 + sin a বাই cos a। এবার দেখ, এখানে ডিনোমিনেটর মানে হর যেটাতে বলা হয় সেটাকে একটা টার্ম রয়েছে, এখানে কিন্তু প্লাস হিসেবে রয়েছে। তো কোনোভাবে এই প্লাসটাকে সরিয়ে একটা টার্ম বানানো যায়? ওই আগের মতো করে আমি একটা কাজ করছি। দেখ, এখানে ওপর নিচে না আমি 1 - sin a দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি। তুই বলবি দাদা তাতে হবেটা কি? হবেটা হচ্ছে, দেখ আগে লিখলেই বুঝতে পারবি। 1 + sin a করলাম, 1 - sin a করে দিলাম। এতে হলোটা কি বলতো? এ দেখ, a + b a - b, তার মানে সেই 1 - sin² হয়ে যাবে। অ্যান্ড 1 - sin² মানে কি? সেই cos²। তো সেইখান থেকেই একটা একটা ভেরিয়েবলে চলে গেল, মানে একটা টার্মে চলে গেল। আর এখানটায় আছে কি? 1 + sin a বাই cos a আছে, তাই তো? এবার এইটাকে যদি সিম্পলিফাই করি, দিস ইজ, cos a যেমন আছে তেমন থাকুক, 1 - sin a, এটা ব্র্যাকেটে আছে। অ্যান্ড এটা কত হয়ে গেছে? 1 - sin² প্লাস এখানটায় কত আছে? 1 + sin a বাই cos a। তো তাই যদি হয়ে থাকে, তাহলে cos a হলো 1 - sin a হলো, আর 1 - sin² বলতে cos² হলো, প্লাস যেমন ওদিকে 1 + sin a বাই cos a আছে তেমন থাকুক। এবার হলে কি হবে? দেখ, এখানে ওপরে একটা cos a আর নিচে cos² পড়ে গিয়ে খালি পড়ে থাকবে cos a। তুই বলবি হ্যাঁ। এইবার আমি cos a যদি কমন নিই, তাহলে ওপরে আসছে 1 - sin a প্লাস 1 + sin a। তো এতে হলোটা কি? এতে এই সাইনে কেটে গেল, অ্যান্ড কেটে গিয়ে আলটিমেটলি পড়ে রয়েছে 1 + 1 2, 2/cos a। 2 cos a মানে কি? 2 sec a। অ্যান্ড এটাই আমাদের প্রুফ করতে বলেছিল কি? 2 sec a, হ্যাঁ ইয়েস, এটাই প্রুফ করতে বলেছিল। তো দেয়ারফর RHS প্রুফ। বুঝতে পেরেছিস? ব্যাস এই ছিল। এইবার পরেরটা, এইটাকে দেখা যায়। এইটাকে কিভাবে করব? এটাকেও অনেকটা সেরকম টাইপেরই দেখতে লাগছে। এখানে tan a আছে, এখানে 1 - cot a আছে, এখানে ঠিক তেমনি 1 - tan a আছে, অ্যান্ড এখানটায় হচ্ছে তোর cot থিটা আছে। মানে এ বলে বলছি, ওটা থিটা রেসপেক্টে আছে। কিভাবে করা যায় আগে ভাব। নিজের ডিনোমিনেটরটাকে একেবারে উড়িয়ে দেওয়া যায়? এগুলি দাদা ওপর নিচে 1 + cot a দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 1 - cot² থিটা হয়ে যাবে। আমার ভালো কথা, সেভাবেই করে দেখা যাক, চল। লেফট হ্যান্ড সাইডে বলেছি কি? লেফট হ্যান্ড সাইডে বলেছে tan থিটা বাই 1 - cot থিটা প্লাস cot থিটা ডিভাইডেড বাই 1 - tan থিটা। তাহলে তাই যদি হয়, আমি একটা কাজ করছি ওই একই মতো করে। tan থিটা উপরে যেমন আছে তেমন থাকুক, আমি এটা 1 + cot থিটা দিয়ে মাল্টিপ্লাই করছি ওপর নিচে। 1 - cot থিটা থাকলো, এটা 1 + cot থিটা দিয়ে মাল্টিপ্লাই করছি, প্লাস cot থিটা যেমন আছে থাকুক, cot থিটা যেমন আছে থাকুক, একটা 1 + tan থিটা দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করছি। 1 - tan থিটা, 1 + tan থিটা দিয়ে মাল্টিপ্লাই করলাম। এতে কি হচ্ছে? কি হচ্ছে দেখা যাক। তো tan থিটা যেমন আছে তেমন থাকুক, দিস ইজ 1 + cot থিটা, অ্যান্ড এখানটায় হয়ে যাচ্ছে কি 1 - cot² থিটা। এই 1 - cot² থিটা তো কোনো ভ্যালু নেই না, cos² থিটা -cot² থিটা তো 1। হুম, ताहले এটা পড়ে তো লাভ হতে পারে না। ये करके तो फायदा ना होगा। তো আর কি আঁকা যায়? আর কি করা যায়? আর কি? তাহলে সাইন কসের রেসপেক্টে করব? আচ্ছা, cos² থিটা -cot² থিটা তাও আসবে না।
1 माइनस टेन स्क्वायर थीटा तब আসবে না সেক স্কোয়ার থিটা माइनस 1 प्लस ए থাকতো। नहीं नहीं इसमें नहीं होगा। দাঁড়া ভেঙে নিয়ে আবার পড়ি, তাহলে আমাদের সেটা আগে দেখে নিই। দাঁড়া এখান থেকে প্রসেস করা যায় কিনা, তাহলে যদি প্রসেস করা যায় ভালো, আর যদি না প্রসেস করা যায় তাহলে হচ্ছে আচ্ছা অলরেডি আধ ঘন্টা কাছাকাছি ভিডিও হয়ে গেছে, তাহলে আমরা এটা আজকে লাস্ট করছি। দাঁড়া, আর এই যে বাদবাকি পার্টটা করবো এটা নেক্সট দিন করে নেবো। ওকে, এই পার্টটা আমরা লেকচার 5-এ কভার করে নেবো। খুব বেশি হবে না, সেটা আধ ঘন্টার মতোই লাগবে। আচ্ছা দেখ এটাকেই ফাইনাল করি তাহলে আজকে। সেটা হচ্ছে যে ট্যান থিটা বাই ওয়ান করতে এখান থেকে কট স্কোয়ার থিটা হলো, ওখান থেকে সিমিলারলি এটা আসবে কট থিটা 1 প্লাস ট্যান থিটা অ্যান্ড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। দেখ প্রসিড করা যায় না কেন, এখান থেকেও প্রসিড করা যায় কিন্তু একটু চাপ হয়ে যাবে। আমি সেটা ভাবছি যে অন্য কোনোভাবে করা যায় কিনা, অন্য কোনোভাবে করা যায়। ট্যান থিটা 1 মাইনাস ট্যান থিটা প্লাস কট থিটা ট্যান স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। নোপ, সেরকম তো কিছু নেই। কস থিটা মাইনাস সাইন থিটা, আর ওটাও হচ্ছে তো সাইন থিটা মাইনাস কস থিটা। নোপ, তাও তো নয়। আচ্ছা একটা কাজ করি শোন, যখন আমরা কিছু উপায় না পাই, যখন আমাদের আশপাশে আর কিছু উপায় দেখা যাচ্ছে না, তখন আমাদের একটা কাজ করতে হয় যে সব কিছুকে ভেঙে সাইন কোসাইন নিয়ে লিখতে হয়। তো আমরা কি সেই কাজটাই করবো আস্তে আস্তে? সেটাই ভাবছি যে এতটা করে এসে আবার সেটাকে কাটবো। পরীক্ষার সময় পড়লে কি করবো দাদা, এরকম একটা কমেন্ট হয়তো আসতে পারে। তো তখন দেখবি যে এরকম একটু মানে প্রথমে এরকম ধর চেষ্টা করলি, দেখলি এই স্টেপটাতে এসে আটকে গেছিস, তাহলে এখানটা সময় নষ্ট করবি না, এটাকে ফেলে রেখে দিয়ে পরের অঙ্কগুলোকে করবি। অ্যান্ড এখানে কোশ্চেনে একটা স্টার মার্ক দিয়ে রাখি দেবি যে আমি পরে এসে এই অঙ্কটাকে দেখবো। ঠিক আছে, তো যাই হোক দেখা যাক, আমরা এটাকে না একটা কাজ করি, সাইন থিটার রেসপেক্টে কস থিটার রেসপেক্টে লিখে তারপর কাজটাকে করে রেখে দেওয়া যাক, দেখা যাক কি আসে। তো ওপরে ট্যান থিটা মানে কি সাইন থিটা বাই কস থিটা, আর নিচে এটা কি হয়ে গেল কস থিটা বাই সাইন থিটা, প্লাস ওপরে আবার যেটা আছে সেটাকে লেখা যায় কস থিটা বাই সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা বাই কস থিটা। করা যায় তো? তাই যদি হয়ে থাকে তাহলে এইটা কি হচ্ছে দেখতো, সাইন থিটা বাই কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা মাইনাস কস থিটা বাই সাইন থিটা, প্লাস এইটা কত আসছে, এটা আসছে কস থিটা বাই সাইন থিটা বাই কস থিটা মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। দেখতে একটু বিশ্রী টাইপের লাগছে কিন্তু কিছু করার নেই। এইবারে হচ্ছে তার ওপরে এটা কি হয়ে গেল, ওপরে এটা সাইন স্কোয়ার থিটা বাই কস থিটা সাইন থিটা মাইনাস কস থিটা। তুই বলবি দাদা কি করে লিখলে, দাঁড়া বলছি। দিস ইজ কস স্কোয়ার থিটা বাই সাইন থিটা কস থিটা মাইনাস সাইন থিটা। তুই বলবি দাদা লিখলে কি করে, দেখ আমাদের সেটা ফর্মুলা ছিল এ বাই বি ডিভাইডেড বাই সি বাই ডি, মানে কি এটা হয়ে যাবে এডি বাই বিসি, মানে এই ওপরে আর এই যে সবার হচ্ছে নিচে এটা এটা গুণ হয়ে যাবে, আর এই মাঝখানে যে দুটো যারা আছে তারা গুণ হয়ে যাবে। তো ঠিক তেমনি সাইন থিটা আর এই সাইন থিটা গুণ করলে সাইন স্কোয়ার থিটা, আর মাঝখানে এইটা গুণ করলে হিসাবে কস থিটা ইন্টু সাইন থিটা মাইনাস কস থিটা। হলো এই পর্যন্ত। এইবারে এইবারে দেখ একটা জিনিস করছি কি আমি, এখানে আমাকে মনে হয় সম্ভবত আর একটা পেজ অ্যাড করতে হবে। এইবার সাইন স্কোয়ার থিটা বাই কস থিটা যেমন আছে, এইটা যেমন আছে তেমন আমি রেখে দিচ্ছি সাইন থিটা মাইনাস কস থিটা। তো এটা কাজ কর, এই জায়গাটা থেকে মাইনাসটা কমন নে, কমন নিলে কি হবে বলতো, সাইন থিটা মাইনাস কস থিটা হয়ে যাবে, আর সেই প্লাসে মাইনাসে এখানটা মাইনাস হয়ে যাবে। তার মানে এইটা হয়ে যাবে তখন মাইনাস কস স্কোয়ার থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা। বুঝতে পেরেছিস তো কি করলাম আমি, জাস্ট এটা কস থিটা মাইনাস সাইন থিটা ছিল তো সেটাকে সাইন থিটা মাইনাস কস থিটা করে দিলাম। এবং সেটা করতে গেলে আমার একটা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তো সেই প্লাসে মাইনাসে এটা মাইনাস হয়ে গেল। এবার এতে সুবিধাটা কি হলো, সুবিধাটা হচ্ছে এরকম ভাবে যে হ্যাঁ সুবিধা কিছু হয়েছে,
আর সুবিধা আশা করি তো কিছু হয়েছে। এবার দেখ, তো আমরা এটাকে এবার পুরোটাকে আমরা একসাথে এলসিএম নিচ্ছি, তাহলে এলসিএম নিলে একসাথে কি আসবে, সাইন থিটা কস থিটা সাইন থিটা মাইনাস কস থিটা ডিভাইডেড বাই, এই মানে ওপরে এবার দেখ এখানে কস থিটা সাইন থিটা এটা ছিল, সাইন থিটা তো ছিল না, তো সাইন থিটা থিটা মাল্টিপ্লাই হয়ে যাবে, তাতে হয়ে যাবে সাইন কিউব থিটা মাইনাস ওইখানেও সিমিলারলি হয়ে যাবে কস কিউব থিটা। তুই বলবি দাদা আরো তো কেচে গেল, না এবার দেখ ভালো একটা জিনিস হয়েছে। ভালো জিনিস কি হয়েছে, ওপরে ওটা এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা এসে গেছে, তাই তো, এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি রে, তুই বলবি দাদা এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি, এ বি এ বি বলতে সাইন থিটা কস থিটা, প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। বললাম ভালো কথা। এই বাই নিচে কি আছে, বাই নিচে আছে সাইন থিটা কস থিটা আর সাইন থিটা মাইনাস কস থিটা। এইবার দেখতে হলোটা কি, ইয়ে वाला আর ইয়ে वाला কাট গিয়া, তাই যদি হয়ে গিয়ে থাকে এবার তুই আমাকে বল ওপরেরটা কি হলো বলতো। দেখ এখানে একটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তার মানে ওপরে ওটা হয়ে গেল 1 প্লাস সাইন থিটা কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা কস থিটা। তুই বলবি দাদা এই তো পেয়ে গেছি, হ্যাঁ। এইবার 1 কে যদি সাইন থিটা বাই কস থিটা দিয়ে ভাগ করি তো 1 বাই সাইন থিটা কি হবে, তুই বলবি দাদা কোসেক থিটা, লেখো। আর 1 বাই কস থিটা কি হয়ে যাবে, তুই বলবি দাদা সেক থিটা, আমি বললাম তাও লেখো। অ্যান্ড এইটাকে যখন এইটা দিয়ে আমি ভাগ করবো তখন পেয়ে যাবো হচ্ছে 1। এবার এটাই কি আমাদের ছিল, এক্স্যাক্টলি এটাই ছিল আমাদের প্রুফ করতে বলেছিল। তাহলে এটাকেই ঘুরিয়ে লেখা যায় 1 প্লাস সেক থিটা কোসেক থিটা ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড অ্যান্ড দ্যাট ইজ প্রুফড। বোঝা গেছে? অঙ্কটা ভালো ছিল, কিন্তু খুব সাংঘাতিক অঙ্ক ছিল। প্রথম স্টেপে আমরা আটকে গিয়েছিলাম, তারপর সাইন কস দিয়ে ভেঙে দেখলাম যে অঙ্কটার অ্যান্সার মিলে গেছে। তো এটাও একটা ইম্পর্টেন্ট অঙ্ক ছিল। বাদ বাকি যে নেক্সট ভিডিওটা আছে, নেক্সট ভিডিওর পরের পার্টটার ভিডিও, অ্যাকচুয়ালি গলা ব্যথা করছে রে, তো আজকের আমি আর ক্লাসটা করাচ্ছি না। যদি তোরা পরে দেখিস তো এর পরে ভিডিওটা অটোমেটিক্যালি এসে যাবে। বাট যারা আজকে ভিডিওটা দেখছিস তারা যদি নেক্সট পার্টটা দেখতে চাস তো নেক্সট পার্ট আমি কালকেই আপলোড করে রেখে দেবো, সেখানে দেখে রেখে দিস। তো সেখানে আমি বাদ বাকি পুরো পার্টটা কমপ্লিট করবো, এবং এটা হয়ে গেলেই যে ইন্ট্রোডাকশন টু ট্রিগোনোমেট্রি বলে যে চ্যাপ্টারটা আছে আমাদের ক্লাস 10 এনসিইআরটি ম্যাথস বুকে, সেটা সম্পূর্ণভাবে কভার হয়ে যাবে। এবং তারপরে আমরা স্টার্ট করে রেখে দেবো যে অ্যাপ্লিকেশনস অফ ট্রিগোনোমেট্রি বলে যে জিনিসটা, মানে যেটাকে অনেকে শর্টে হাইট অ্যান্ড ডিস্টেন্সও বলে, সেই চ্যাপ্টারটা আমরা স্টার্ট করে দেবো। তো আজকের মতো এই পর্যন্ত। বাদ বাকি যদি কারোর কোনো চ্যাপ্টারে অসুবিধা থাকে, সে যদি মনে করিস যে সেই ভিডিওগুলোকে দেখবি, তাহলে সেগুলো আমাদের প্লেলিস্টে গিয়ে দেখে নিস। আর ভালো কথা আরেকটা যে কথাটা, এই যে পিডিএফটাতে বর্তমানে কাজ করলাম, বলবি দাদা পিডিএফটা পাওয়া যাবে, তোকে বলতে হবে না, আমি পিডিএফটা অলরেডি ফ্রিতে প্রোভাইড করে দিচ্ছি। কোথায় প্রোভাইড করছি, আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তুই টেলিগ্রাম চ্যানেলে যাবি, ট্রিগোনোমেট্রি বলে সার্চ করে রেখে দিবি, পিডিএফটা পেয়ে যাবি। যদি না পেয়ে গেছে থাকিস তাহলে কমেন্টে এসে আমাকে জানাবি যে দাদা আমি পাচ্ছি না, আমি তোকে পার্সোনালি সেন্ড করে দেবো, কোনো চাপ নেই, তুই খালি পড়াশোনা কর। ওকে, তো চল নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতো বাই। আর যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাস। অ্যান্ড একটা রিকোয়েস্ট রয়েছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দিস, অ্যান্ড ভিডিওটাকে বন্ধুদের সাথে শেয়ার করিস, এবং তাদেরকে বলিস যে এখানেও আমাদের ফ্রি অফ কস্টে বাংলাতেও ম্যাথস ক্লাস করানো হচ্ছে। তো চল আজকের মতো বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।